আজকের আলোচনায় আলোচ্য বিষয় হচ্ছে ধৈর্যের মর্যাদা। মানুষের দুনিয়ার জীবন কখনোই সহজ নয়, কারো সুখে ভরা, আবার কারো দুঃখ কষ্টে ভরা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন কে ভালো আমল করে তা পরীক্ষা করার জন্য। সুতরাং বোঝা যায় যে এই দুনিয়া, এই জীবন শুধুমাত্র একটি পরীক্ষা, আর এই পরীক্ষায় সফল হওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন ধৈর্য বা সবর। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ধৈর্য ইমানের কাছে যেমন, মাথা শরীরের কাছে তেমন। অর্থাৎ বোঝা যায় ধৈর্য ছাড়া ইমান অপূর্ণ। আল্লাহ তাআলা কুরআনে অনেক জায়গায় ধৈর্যের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। তিনি আরো বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ তাআলার সাথে থাকা মানে তার দয়া, রহমত, হিদায়াত, সাহায্য সবকিছু লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের ধৈর্যের সবচেয়ে বড় দৃষ্টান্ত। তিনি মক্কায় দাওয়াতের সময় অগণিত কষ্ট সহ্য করেছেন। তাকে পাগল বলা হয়েছে, তাকে মিথ্যাবাদী বলা হয়েছে, তাকে জাদুকর বলা হয়েছে, তবুও তিনি ধৈর্য ধারণ করেছেন। তায়েফের মানুষরা তাকে পাথর মেরেছে, তাকে রক্তাক্ত করেছে, তবুও তিনি ধৈর্য ধারণ করেছিলেন, বরং তিনি তাদের জন্য দোয়া করেছিলেন। উহুদের যুদ্ধে প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, আরো অনেক সাহাবী শহীদ হলেন, তবুও তিনি ধৈর্য ধারণ করেছিলেন। বরং তিনি বলেন যে ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত দান আর কিছুই নেই। ধৈর্য তিন প্রকার। এক, ইবাদতে ধৈর্য, নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু ধারাবাহিকভাবে আদায় করা। দুই, গুনাহ থেকে বাঁচার ধৈর্য, চোখ, কান, নাক, হাত, পা সমস্ত কিছু হারাম থেকে বিরত রাখা। তিন, জীবনে যে কোনো বিপদ আপদ, রোগ শোক, ক্ষতি বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে শান্ত থাকতে হবে, হাউতাশ করবেন না এবং আল্লাহ তাআলার ফয়সালার সন্তুষ্টি করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। জাযাকুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।